আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট মাছ কিভাবে চচ্চড়ি করবেন, আমি পুঁটি মাছ চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। তো ছোট মাছ সবারই কম বেশি পছন্দ। তো আমি এখানে পুঁটি মাছ নিয়েছি, সরপুঁটি মাছ। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ছোট আলু চিকন চিকন করে ধুয়ে নিয়েছি। তো আমি চচ্চড়ি করব। তো দিব কাঁচামরিচ পরিমাণ মতো, দিব পেঁয়াজ পরিমাণ মতো, দিব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো, আর আমি এখানে টমেটো দিলাম 2টা কেটে। এরপরে দিব আমি জিরার গুঁড়া 1/2 চামচ, তেল দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই মাছের চচ্চড়ি মাখানোর কাছেই অর্ধেক রান্না হবে। যত মাখবেন ততই রান্না মজা হবে। তো আমি খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলোকে আগে মেখে নিলাম। এরপরে আমি মাছগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। তো আপনারা সব সময় আগে সবজিগুলোকে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এরপরে মাছগুলো একসঙ্গে মাখিয়ে নেবেন। তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাই দিলাম, ঢাকিয়ে দিলাম ঢাকনা খুলে। তো 3-4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। খুলে এরকম হবে, খুব আলতো করে নেড়ে নেব যেন মাছগুলো ভেঙে না যায়, কাটা কাটা না হয়। তো আমি মাছগুলোর মধ্যে কোনো আদা রসুন দেইনি। তো আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন। এরপরে আমি মাছগুলোকে শুকিয়ে নেব। কড়াই আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নেব। তো মাছের চচ্চড়ি যত আপনারা এই মাছের তরকারির যে ঝোলটা টানিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়া পোড়া করে নেবেন, ততই খেতে বেশি মজা। তো আপনারা গরম ভাতের সাথে এইরকম ছোটো মাছের চচ্চড়ি থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে আমি পোড়া করে নিচ্ছি। তো নিচের পোড়াগুলাই বেশি মজা লাগে। তো এইভাবে আমি সম্পূর্ণ মাছ রান্না করে নিলাম। তো আমার মাছ রান্না হয়ে গেছে। তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক দারুণ মজা। তো আপনারা একবার যদি এই রান্না করেন বা গরম ভাতের সাথে খেয়ে দেখেন, তো বারবার খেতে ইচ্ছা করবে।